গরু তো 20 কেজি শেষই করে দিয়েছে। সকালবেলা রাইতে না খায় সরকারি কাঁঠাল দিয়ে দিল। কাঁচামরিচ পাওয়া যায় না এসব খাবার। গরু তো 20 কেজি শেষই করে দিয়েছে। আগের রাতে কি করেছে এটা গত ব্লগে দেখিয়েছি, যে কিভাবে একটা ছোট্ট 15 টাকার পাউরুটির প্যাকেট দিয়ে বিস্কিটের মতো প্যাকেট দুইজন মানুষের ডিনারের ব্যবস্থা করলো রাত 1টা বাজে। এই ধরনের নোংরামি করে তারপরে রাত 1:30-2টা বাজে ঘরে বসে হাজব্যান্ডকে অর্ডার দিল। হাজব্যান্ড এসে ফ্রিজ খুলে, আমরা তো আগেই দেখেছি, আমার বাবা আগেই দেখেছে, বলেছে যে ঘরে তরকারি, মাছ, ভাত, ডাল, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই আছে। আমরা দেখছি, স্পষ্ট দেখছি। আমার বাবা বলছে ঘুরে ঘুরে যে তরকারি আছে কিন্তু ওরা দিবে না, কিছু করার আছে। আমাকে শাসন করছে আর বলছে যে দিবে না, কিছু করার আছে, মানে দিবে না। এটাই ওদের শয়তানি, দিবে না। আমার বাবা বুঝে সব কিছু। তারপরে এটা বলেও তারপরে ওগুলো নিয়ে আমরা দুইজন ঘ্যান ঘ্যান করলাম। ওর হাজব্যান্ড নির্লজ্জের মতো তারপরে আমাদের খাওয়া শেষ হওয়ার পরে আসলো। এসে উনি মাংসের পাতিল বউ শিখিয়ে দিচ্ছে একটা একটা করে। সেই ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে, শুধু আমি এটা দিলাম না কারণ ওর হাজব্যান্ড, ওকে আমি এখানে ফ্ল্যাশ করছি না, আমি ফুটেজ পর্যন্ত আছে যে উনি এসে খালি গায়ে লুঙ্গি পরে একটা করে পাতিল নিয়ে যাচ্ছে ঘরে। যে একটা মাংসের পাতিল, আরেকটা মাংসের পাতিল, ডালের পাতিল, ভাতের পাতিল। ওনার বউ রাত 1টা বাজে, ওদিন ওনার বোন আসলো সকালবেলা চলে গেল বাসার থেকে। বোন আসলো দুপুরবেলা, ওই যে রান্না করে নিজেরা পোলাও মাংস খেলো। আমাদেরকে 4:30 বাজে কোনো মতো একটু মুরগির তরকারি দিয়ে বিদায় করে দিল। দুপুরবেলা ওনারা আলাদা রান্না করলো। বললাম যে গত এপিসোডে যে নিজের বাবার বাড়ির মানুষের সামনে পর্যন্ত শ্বশুরবাড়ির মানুষকে কিভাবে অপমান করছে। একটা ভালো কিছু রান্না হয়েছে বাসায়, সেখানে পর্যন্ত আমাদের সাথে যে বৈষম্যটা করলো, এটা হচ্ছে ওর বাবার বাড়ির শিক্ষা, ওর বাবার বাড়ির মানে ব্যাকগ্রাউন্ড। তারা এইগুলোতে আরও খুশি মনে হয়। ও আমাদেরকে মোটিভেশনের সাথে অপমান করে বাবা বাড়ির মানুষদের সামনে। তো দুপুরবেলা করলো এই কাহিনী। 4:30 বাজে একটু মুরগির মাংস দিয়ে আমাদেরকে বিদায় করে দিল ভাতের সাথে, আর তারা খেলো পোলাও মাংস। তারপরে রাত্রেবেলা উনি নগর ভ্রমণ করে বাইরে থেকে আসলো রাত 1টার আগে। 1টা বাজে এসে এমন একটা ভাব ধরলো যেন সে মুমূর্ষু হয়ে গেছে, সে নড়তে চড়তে পারছে না, সে উঠতেই পারবে না বিছানা থেকে, একবারে মরে যাচ্ছে এমন একটা ভাব। তারপরে ওনার হাজব্যান্ডকে বলে 15 টাকা দামের একটা পাউরুটির প্যাকেট দিল, 2টা পচা কলা দিল। সকালবেলা এখন তীব্র ক্ষুধা, নাস্তাটা করতে হবে অন্তত ভালো মতো। সকালবেলা দিয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ। এমনিতে আমাদের গাছের কাঁঠাল লুটপাট করে খাচ্ছে, কখনো জীবনে আমাদেরকে আমাদের গাছের কাঁঠাল পর্যন্ত টাচ করতে দেয় না। ওনার দুলা ভাইয়ের আনা কাঁঠাল, সেটা আমাদেরকে দিচ্ছে এখন সকালবেলা নাস্তার থেকে বাঁচার জন্য, নাস্তা বানানোর হাত থেকে। সকালবেলা কাঁঠাল খাওয়া হচ্ছে আমার কাছে গ্যাস্ট্রিকের ওষুধ। আমি কাঁঠাল খাই বিপদে পড়ে, কিন্তু এইভাবে খাই না। ওইটা আমি আমার টাইম মতো, সিস্টেম মতো খাই। ঘুম থেকে উঠে মাত্র মিষ্টি জিনিস কাঁঠাল। তারপরেও যেটা আমরা খাই না, ওই যে রাত্রে ডাল এখানে পড়ে আছে, নষ্ট হয়ে আছে রাত্রে ডাল পড়ে। রাত্রে আমাদেরকে ভাতই খেতে দেয় নাই, পোলাও খেতে দেয় নাই, মুরগি, গরু বা অন্যান্য আইটেম যেগুলো ছিল সেগুলো কিছুই দেয় নাই। তো ওগুলা ওনারা খেয়েছে। আর ওই যে শুরুতে যেটা দেখালাম যে মুরগির মাংস রাত্রিবেলা খাওয়ার পরেও মুরগির মাংস বেঁচে গেছে। সকালবেলা দেখলাম যে পাতিলের মধ্যে আলাদা খিচুড়ি আছে, মুরগির মাংস আছে, ওইগুলা রান্নাঘরে রেখে দিয়েছে। আমাদের সামনেই সব কিছু করা হচ্ছে, মানে বিন্দুমাত্র চক্ষু লজ্জা ওনাদের নাই। যদি থাকতোই, ওনার ছেলে নিজের মুখে বাবাকে বলল যে রাত্রে কোনো ধরনের খাবার ব্যবস্থা হবে না, আমার বউ রান্না করতে পারবে না, ব্যাস। তারপরে সে একটা পাউরুটির প্যাকেট দিয়ে চলে গেল কোনো মতো। তারপরে সে আব্বু যখন খালি কোনো মতো ঘরে গেল, আমি খেতে বসে আব্বুকে বলছি যে আপনি খালি এখান থেকে নড়বেন আর দেখবেন যে ধুমধুমার পিকনিক শুরু হয়ে গেছে। ঠিক তার 15 মিনিট পরে তার হাজব্যান্ড আসলো, বউয়ের কথা এসে একটা একটা করে পাতিলগুলো টেনে টেনে ঘরে ওয়ার্ড্রোবের উপর নিয়ে রাখলো। বেডরুমের ওয়ার্ড্রোবের উপরে তারা সবসময় এগুলো রাখে। এই ধরনের নোংরামি করার জন্য তারা ওইটা ইউজ করে। এই টেবিলে বা ফ্রিজে বা রান্নাঘরের কিচেনের র্যাকে কখনো কোনো কিছু রাখে না। এটা তাদের পুরনো অভ্যাস, পুরনো রীতি। তারপরে এগুলো সব কিছু একটা একটা করে জোগাড় করে নিয়ে ঘরে রাখলো। আবার 2টা বাজে তারা একটা হাঙ্গামা শুরু করলো, আমাদেরকে বিদায় করে দিল রাত্রেবেলা এই যে এই জিনিস দিয়ে। তারপরে সকালবেলা পরের দিন এই নাস্তার অবস্থা। ওই দিন ছিল ছুটির দিন,
আগের রাতে তো নোংরামি করলো, আগের দিন তার বোন আসলো বাসায়, বোনের সামনে আমাদের পর্যাপ্ত ইনসাল্ট করলো, আমাদেরকে দুপুরে আলাদাভাবে খাবার দিল বোনের সামনে, আমাদেরকে ইচ্ছাকৃতভাবে অপমান করলো। এটার মাঝখানে হয়তো বা তাদের হাজব্যান্ড ওয়াইফের একটা আলাদা সুখ, আলাদা তৃপ্তি কাজ করে। এর আগেও দেখা গেছে যে জীবনে একবার ওদের বাবার বাড়িতে গিয়েছিলাম, একদিন পয়লা বৈশাখ নাকি কোনো উপলক্ষে যেন গিয়েছিলাম একবারই লাস্ট, ওইটাই লাস্ট। ওই দিন ওর একটা নোংরা বোন আছে, ওর বাজারের একটা বোন আছে, ওই বোন হচ্ছে ওর চাইতে বড় বাজারে। তো একবারে নোংরা, চূড়ান্ত নোংরা, যেটা ওর মানে অ্যাকচুয়াল, যেটা ওর হেড মম, যেটাকে বলে মাদার বোর্ড, যেটা শক্তিতে চলে, বা ওর মেশিন চলছে, বা ওর পারিবারিকভাবে যে উল্টাপাল্টা কাজ করে, যেগুলো আমাদের বাড়িতে এসে করেছে, ওই সব কিছু সাপোর্টে ওই বোনটাই থাকে। তো আমাদের এলাকায় যে বোনটার বিয়ে হয়েছে, যে দুলাভাই কাঁঠাল দিয়ে গেল, ওই বোনটা মোটামুটি ভালো, অনেকটা ভদ্র, অনেকটা সামাজিক, ওই বাড়ির সবচাইতে ভালো সদস্য বলতে গেলে উনিই। তো ওই মহিলা, ওই বোনটা এসেছিল আগের দিন, তার সামনে আমাদেরকে ইনসাল্ট করলো। তারপর ওই মহিলা ওকে শাসন করে বলল যে তুই একটু খাবার টাবার দে, কারণ তালুয়ের ক্ষুধা লাগছে, আঙ্কেলের ক্ষুধা লাগছে, তুষার ভাইয়ের ক্ষুধা লাগছে, 4:30 বেজে গেছে, খাবার দে। তারপরে ওর যেটা চালানি, ওর যেটা মানে ক্ষমতা, যেটা স্কিল, সেটাই করলো, নোংরামি করলো। 4:30 বাজে আমাদেরকে শুধু পাতিল থেকে একটু গরম গরম মুরগির মাংস তুলে দিয়ে বিদায় করে দিল ভাত দিয়ে। তারপরে রাত্রেবেলা তো দেখালামই যে আগের ব্লগে, যে কীভাবে একটা ছোট্ট পাউরুটির প্যাকেট দিয়ে দায়সারাভাবে জামাই বউ মিলে আরেকটা নোংরামি করলো, তারা খেলো ওগুলা। সকালবেলা তারা ওই মাংসই রয়ে গেছে, ওগুলা দিয়েই খিচুড়ি টিচুড়ি কী যেন খেয়েছে। দুপুরবেলা ওনার হাজব্যান্ড বাসায়, উনি আবারও নগর ভ্রমণে যাচ্ছে, হাজব্যান্ডকে রেখে না কি করে জানি না, সঙ্গে নিয়ে বেশিরভাগ সময় হাজব্যান্ডকে রেখেই যায়। তো হাজব্যান্ড থাকার কারণে ওই দিন ওনার একটু রান্না করতে মন চেয়েছে, অনেক দিন পরে উনি রান্না করেছে। সেটা হচ্ছে এই যে এখানে আছে সম্ভবত এটা পুঁই শাক, আর ওই যে একটা বিখ্যাত, আমি এর আগে দেখিয়েছিলাম যে একটা জালি কুমড়া প্রায় 15 দিন ধরে পড়ে আছে বাসায়, অনেকগুলো পটল মটল, অনেক সবজিই তো ফেলে দেওয়া হয় প্রতিদিন। তো বড় বড় পাতিল ভর্তি ভাত ফেলে দেওয়া হয়। দেখা গেছে আমরা হোটেল থেকে কিনে খাচ্ছি, বাড়ি ভরা ভাত, সেই ভাত আমাদেরকে দিল না, তরকারিও দিল না, নিজেও খেতে পারলো না, সেই ভাত পরে গাছের গোড়ায় দিয়ে ফেলে, সার হিসেবে কাজ করে। তো এইভাবেই এই নোংরা মহিলা দিনের পর দিন এই বাড়িতে লুটপাট করার জন্যই আছে, নোংরামি আর অবৈধ কাজ করার জন্যই আছে। এগুলো আমাদের কিছু বদ রিলেটিভ আছে, মানে যারা আমাদের ক্ষতি করেছে, যাদের কারণে আজকে এই অবস্থা, এই নোংরা জিনিস ঢুকেছে আমাদের বাসায়। আমার এই প্রতিবাদটা মূলত তাদের জন্য স্পেশালি, কারণ তারা আমাদের সাথে যে অন্যায়টা করেছে এবং যেভাবে আমাদের ফ্যামিলিতে ঘুঘু চড়িয়েছে, যেভাবে আমাদেরকে মানে ইজ্জত নষ্ট করেছে, রেপুটেশন নষ্ট করেছে, ওই কাজই এখন আমি সব ধরনের সব প্রচেষ্টা, এফোর্ট যখন আমার একেবারে শূন্যের মুখে চলে গেছে, আর কোনো উপায়ান্তর আর আমি খুঁজে পাইলাম না, এই সিন্ডিকেট থেকে, এই নোংরা জাল থেকে যখন আর বেরোতে পারলাম না, আটকেই গেলাম। তো আটকেই যখন গিয়েছি, ক্ষতি যখন হচ্ছে, ক্ষতি সবারই হোক কম বেশি, অন্তত এদের আসল চেহারাটা সবাই জানুক, এবং এরা কীভাবে টর্চার করছে দিনের পর দিন, পৈশাচিক নির্যাতন করছে, এটাও জানুক সবাই, এটাও জানার দরকার আছে। তো এই জন্যই এই জিনিসগুলো শেয়ার করা। তো ওনার হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, ওনার হাজব্যান্ডের অনারে সেদিন সেই বিখ্যাত জালি কুমড়াটা উনি রান্না করেছে, উনি উদ্ধার করে ফেলেছে, উনি 1 মাস পরে ওইটা রান্না করেছে। আর একটু পুঁই শাক মনে হয় কোথাও থেকে কালেক্ট করেছে। আর আমাদের চিরচিরায়ত যেটা খাবার, যেটা আমাকে আর আমার বাবার জন্যই, মানে পেছন থেকে দেওয়ার জন্য যে খাবারটা রাখা হয় রেগুলার, যে ব্রয়লার মুরগির সবচেয়ে সস্তা সাদা ডিমটা, এটাই কোনোভাবে অ্যারেঞ্জ করে, সিস্টেম করে এটা দিয়ে, তারপরে ওই দিন বললাম না যে হাজব্যান্ড বাসায় থাকার কারণে স্পেশাল ট্রিট, এই স্পেশাল ট্রিটের অবস্থা হচ্ছে ডিমটাকে সে পেঁয়াজ দিয়ে ভুনা করেছে। না হলে সে জীবনে পেঁয়াজ দিয়ে এরকম সুন্দর করে ডিম ভুনা করে না আজও পর্যন্ত। ডিম ভাজি করে দিয়ে ফেলে রেখে চলে যায়, কুকুর বিড়ালের মতো ওই উদাম করে ন্যাংটা করে ফেলে রেখে চলে যায়। নিজে যেভাবে থাকে বাসায়, ওই পরিবেশে ওইভাবে করে খাবার ফেলে রেখে চলে যায়। যেমন আজকেও দুপুরবেলা ডিম ভাজি করে উদাম করে ফেলে চলে গেছে। এটা ওনার পুরনো অভ্যাস, সিগনেচার। তো ওই দিন স্পেশাল ওই আগের দিনের না খাইয়ে রাখা, অপমান করা বোনের সামনে, এরকম বিভিন্ন ধরনের ঘটনা, ইস্যু ঢাবা চাপা দেওয়ার জন্যই কিনা জানি না, উনি সেদিন একটু স্বাভাবিক রান্না করেছে। স্বাভাবিক রান্না কি? বিশাল কিছু, একেবারে বাফেট সিস্টেম। প্রথমে একটু পুঁই শাক, তারপর একটা ডিমের ভুনা, তার সঙ্গে দিয়েছিল একটু পেঁয়াজ, বিশাল বড় একটা
কি বলে ত্যাগ স্বীকার করেছে যে ডিমের মধ্যে একটু পেঁয়াজ লেগেছে বেশি পরিমাণে, ডিম ভুনা করেছে এবং তার সাথে ওই যে সেই 1 মাস আগের সেই জালি কুমড়োটা যেটা বাসায় পড়েছিল অনেক দিন, সেটা রান্না করেছে। এটা হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট। এটা ওনার হাজব্যান্ড বাসায় থাকার কারণে স্পেশাল অনারের এই অবস্থা। তারপরেও খেতে বসে আমি ঘ্যান করছিলাম যে একটা কাঁচা মরিচ পর্যন্ত নাই, কারণ এই ধরনের যে রান্না করে যে জালির তরকারি, কাঁচা কাঁচা একটা জালির গন্ধ আছে, কাঁচা কাঁচা একটা ডালের গন্ধ আছে, আমার এগুলো ঠিক পছন্দ না। মানে ওর রান্নার এই ধরনটা বা ধাঁচটা এগুলো আমি খুব কষ্ট করে গিলি, এগুলো আমার মানে এগুলো টর্চার সেলের খাবারই বলতে গেলে। মানে ইচ্ছা করে অবহেলা করে বাম হাত দিয়ে বাম পা দিয়ে নাপাক আপাক উল্টা পাল্টা জিনিসপত্র মিক্স করে যা খুশি যেভাবে খুশি রান্না করে। মানে মানে তোরা খাবি কুকুর বিড়ালের মতো খা, একটা কিছু দিলেই হলো। হাত দিয়ে ধরতে হবে না পা দিয়ে ধরতে হবে, ওইটার কোনো বালাই নেই। আমার তো মনে হয় যে কিছু বিদেশি ফুটেজ থাকে না, যে বিভিন্ন জায়গায় দেখি যে রান্নাঘরে সিসি ক্যামেরায় ধরা পড়ছে গৃহকর্মী খাবারের পাতিলের মধ্যে উল্টাপাল্টা কাজ করে ফেলতেছে কি বিভিন্ন সময় বিভিন্ন কিছু কট খায় ইনস্টাগ্রামে বা ফেসবুকের সামনে চলে আসে এই ধরনের রিলস বা ভিডিও। আমার মনে হয় যে রান্নাঘরে যদি সিসি ক্যামেরা ফিট করি না, তাহলে আমার মনে হয় যে কোন ধরনের সিন যে আমি দেখতে পাবো আল্লাহই জানে। আর যদি কোনো মোবাইল কোর্ট বসে এখানে, যে 5 লাখ টাকা জরিমানা করে যাবে যে অবস্থায় ও রান্না করে, যে পরিবেশে। কারণ কিচেনের ওই যে সিঙ্ক যেখানে ও রুটি বানায়, যেখানে ও সবজি কাটে, যেখানে আমি ফল কাটি, আমি পেঁয়াজ কাটি, মাঝে মাঝে মরিচ কাটি, পরিষ্কার জায়গা, এখানে রুটি পর্যন্ত বানায়, কিচেনের যে সিঙ্ক মানে ওই যে টাইলস, ওইখানেও ইউজ করা স্যানিটারি ন্যাপকিন রাখতে পারে। ও কোন ধরনের মহিলা, ওকে নিয়ে আর নতুন করে কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। শুধু আমরা আনলাকি, আমাদের রিলেটিভসরা খারাপ কাজ করেছে, আমাদেরকে ডুবিয়েছে, আমাদেরকে ধ্বংস করেছে, আমাদেরকে রাস্তায় নামিয়েছে, ইজ্জত হানি করেছে, আমাদের ফ্যামিলিটাকে একবারে নোংরাভাবে রেপ করে ফেলেছে, এত বাজে অবস্থা করেছে। এবং পরবর্তীতে এর কোনো দায় স্বীকার তো করে নাই, কোনো কিছু সুরাহা করার চেষ্টা করে নাই, একেবারে ধামাচাপা দিয়ে বসে আছে সব কিছু। ফেসে গেছি, বিপদে পড়েছি, বিভিন্ন বিপদ আছে, বিভিন্ন ক্রাইসিসের মধ্যে আছি, বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলা হয়েছে, ওই যে লোন টোন বিভিন্ন ধরনের জালিয়াতি মিথ্যা ভুগি চুগি এরকম বিভিন্ন ট্র্যাপে ফেলে জাস্ট মানে কি বলবো, এক ধরনের অত্যাচারের মধ্যে কোনো মতো আটকে রেখেছে। এখন যদি কখনো কোনো দিন পসিবল হয়, যদি কখনো আল্লাহ দয়া করে উপর থেকে, ওই দিন যদি রক্ষা পাই বা পেতে পারি,